আপনাদের মনে করিয়ে দিয়ে আমরা প্রায় প্রতিদিন দেখাচ্ছিলাম রক্ত চোষা দুর্নীতি, কিভাবে দানের রক্ত বিক্রি হয়ে গেছে এই 15 বছরে। পাঁশকুড়ায় আরও একটা র্যাকেটের খোঁজ মিলল, আরও একটা রক্ত বিক্রির চক্র পাঁশকুড়ায়। সরাসরি চলে যাব, প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই পাঁশকুড়ায় হাসপাতালে কিভাবে এই চক্র কাজ করতো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত সপ্তাহেই পাঁশকুড়ার এই সুপার স্পেশালিটি হসপিটালে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে হানা দেওয়া হয় এবং সেখানে একজন মিডিল ম্যান শাহাবুদ্দিন নামে তাকে গ্রেফতার করে এসিবি। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে 3 জন ল্যাব টেকনিশিয়ানের নাম এবং সেই 3 জন ল্যাব টেকনিশিয়ানকেও আজ গ্রেফতার করা হয়। কিভাবে চক্র চলতো, একেবারে অভিনব পদ্ধতি। যে যে সংগঠনগুলিতেই রক্তদান শিবির হতো, সেখানে যারা রক্ত দিতেন সেখান থেকে একটি করে তাদেরকে ডোনার কার্ড দেওয়া হতো। সেই ডোনার কার্ড যারা রক্ত দিচ্ছে তাদের হাতে পৌঁছাতো না। এই যে মিডিল ম্যান, এরকম মিডিল ম্যানেরা সেই ডোনার কার্ড 100 থেকে 150 টাকার বিনিময়ে কিনে নিতেন এবং নিজেদের কাছে রাখতো। পরবর্তীতে বিভিন্ন ব্লাড ব্যাংকে গিয়ে সেই ডোনার কার্ডগুলো দেখিয়ে একেবারে বিনা পয়সায় ব্লাড কালেক্ট করা হতো এবং যে ব্লাডগুলো এই ডোনার কার্ড দেখিয়ে কালেক্ট করা হলো সেই রক্তগুলোই কিন্তু বাজারে চড়া দামে রোগী এবং রোগীর পরিবারের কাছে বিক্রি করা হতো এবং এটা একটা বড় র্যাকেট। এই মিডিল ম্যানরা গোটা কাজ করলেও এর সঙ্গে সরাসরি যোগ ছিল পাঁশকুড়ার এই 3 জন ল্যাব টেকনিশিয়ানের। তাদের সঙ্গে এই শাহাবুদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে গত 2 মাসে প্রায় 1,40,000 টাকার লেনদেন পাওয়া গেছে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার রক্ত বিক্রি করা হয়েছে। এবং এখানে এদের লিঙ্ক ছিল, এই ল্যাব টেকনিশিয়ানরাই মূলত জানতো এই হাসপাতালে কোথায় কোথায় রক্ত লাগতে পারে। এই ল্যাব টেকনিশিয়ানদের বিরুদ্ধে কি পদক্ষেপ পুলিশের এখনো পর্যন্ত, দুর্নীতি দমন শাখারও? তাকে একেবারেই যেটা জানা যাচ্ছে যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শুধু এই 3 জন ল্যাব টেকনিশিয়ান নয়, এর পেছনে আরো বড় কোনো মাথা যুক্ত থাকতে পারে। একটা বড় র্যাকেট কাজ করছিল এই হাসপাতালে, আরো কারা কারা যুক্ত আছে সেই বিষয়টির জন্যই কিন্তু এই 3 জনকে ইতিমধ্যে এসিবির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।